বিসমিল্লাহির রহমানির রহিম। আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অফ ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, মানবাধিকার সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব মানি লন্ডারিং আইন সংক্রান্তে। বিশদ আলোচনা করা সম্ভব নয়, তবে মানি লন্ডারিং কী কী অপরাধ মানি লন্ডারিং অপরাধ হিসেবে গণ্য হয় এবং এই অপরাধগুলি কিভাবে সংগঠিত হয় এই সংক্রান্তে আজকে আমি আলোচনা করব। শুরুতে অনুরোধ করছি, যারা চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আগেই জেনে রাখি মানি লন্ডারিং কী। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মানি লন্ডারিং? মানি লন্ডারিং হচ্ছে অপরাধলব্ধ কোনো অর্থ কিংবা বৈধ অর্থ অবৈধ কোনো কাজের জন্য, বেআইনি কাজের জন্য স্থানান্তর করা কিংবা অপরাধলব্ধ অর্থ স্থানান্তর করাকেই মানি লন্ডারিং বলে। এখন অপরাধলব্ধ অর্থ কি? যে অর্থ অর্জনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততা ছিল, সেটি হচ্ছে অপরাধলব্ধ অর্থ। আর এই অপরাধলব্ধ অর্থকে যখন স্থানান্তর করা হয় তখন সেটি হয় মানি লন্ডারিং। আমরা জানব মানি লন্ডারিং কী, এর সংজ্ঞা কী, এই সংক্রান্তে আলোচনা করব। কোনো অপরাধলব্ধ অর্থ গোপন করা কিংবা প্রকৃত উৎসকে হাইড করা কিংবা তার মালিকানাকে গোপন করাই হচ্ছে মানি লন্ডারিং। আবার এই অপরাধলব্ধ অর্থ যদি বিদেশে পাচার করা হয় সেটিও মানি লন্ডারিং। অথবা কোনো অপরাধলব্ধ অর্থ বিদেশ থেকে যদি নিজ দেশে ট্রান্সফার করে আনা হয় সেটিও মানি লন্ডারিং। আবার অবৈধ কোনো উৎস, আয়ের উৎসকে যদি গোপন করা হয় বা সহায়তা করা হয় সেটিও মানি লন্ডারিং। অথবা কোনো অপরাধলব্ধ অর্থকে হোয়াইট করার জন্য যদি গোপন করার উদ্দেশ্যে পাচার করা হয় অথবা আনয়ন করা হয় সেটিও মানি লন্ডারিং। বৈধ বা অবৈধ অর্থ অপরাধ সংগঠনের জন্য যদি পাচার করা হয় তাহলে সেটি মানি লন্ডারিং। অথবা কোনো অপরাধলব্ধ অর্থ নিজ দখলে রাখা, সেটি হোক জ্ঞাতসারে অথবা যদি অজ্ঞাতসারে রাখা হয় তবে সেটিও মানি লন্ডারিং অপরাধ হিসেবে গণ্য হবে। এই ক্ষেত্রে যারা ব্যাংকার এবং যারা বিভিন্ন বড় প্রতিষ্ঠানে জব করছেন, বিশেষ করে অ্যাকাউন্টস বিভাগে, তাদের জন্য শিক্ষণীয় হচ্ছে আপনার কাছে যখন টাকা রাখা হয়, ট্রানজ্যাকশন করা হয়, এফডিআর করা হয়, ডিপোজিট করা হয়, তখন আপনাকে অবশ্যই সোর্স অফ মানি কি এটি জানতে হবে। তার হোয়াইট পেপার কি এই সংক্রান্তে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে। মালিকানা সংক্রান্তে হস্তান্তর প্রক্রিয়াটা সঠিক কিনা এই সংক্রান্ত আপনাকে অবশ্যই যথেষ্ট সচেতন থাকতে হবে এবং আপনার কেওয়াইসি এই সংক্রান্তেও আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে। এখন আমরা আসি কি অপরাধ মানি লন্ডারিং অপরাধ হিসেবে গণ্য হয় বা কিভাবে মানি লন্ডারিং অপরাধ গণ্য হয়। 27টি অপরাধ মানি লন্ডারিং আইনে মানি লন্ডারিং হিসেবে গণ্য হয়। কিভাবে? যদি কোনো অর্থ দুর্নীতি, মুদ্রা জালকরণ, ঘুষ, চাঁদাবাজি, প্রতারণা, জালিয়াতি, মুদ্রা জালকরণ, মাদকদ্রব্য বা কোনো নেশাজাতীয় দ্রব্যের ব্যবসার মাধ্যমে কোনো অর্থ অর্জন করা হয়, চুরাই পণ্য কেনাবেচার মাধ্যমে যদি অর্জন করা হয়, বা অপহরণ বা মুক্তিপণের মাধ্যমে যদি কোনো অর্থ লেনদেন করা হয়, কিংবা খুন, হত্যা, জখমের ভয় দেখিয়ে বা খুন করে যদি কোনো অর্থ উপার্জন করা হয়, অথবা নারী শিশু পাচার বা মানব পাচার করে যদি কোনো অর্থ উপার্জন করা হয়,
চোরাকারবারি করে দস্যুতা, ডাকাতি, মানব পাচার, বিমান ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে যদি কোনো অর্থ উপার্জন করা হয়, অথবা ভেজাল বা কোনো দ্রব্য এমনভাবে কেনাবেচা করা যেটি কমপ্লিটলি বিদ্যমান আইনে নিষিদ্ধ, বা অবৈধ লেনদেন, অস্ত্র ব্যবসা, কিংবা যদি এমন হয় যেটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কর্তৃক কোনো অপরাধকে সেটি মানি লন্ডারিং আইনের অপরাধ হিসেবে গেজেট নোটিফিকেশন করে ঘোষণা করা হয়, তবে সেই সকল অপরাধগুলি মানি লন্ডারিং আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে।